হাদিসগুলো জানবে সে নিজে পথভ্রষ্ট হবে, জাতিদেরকে পথভ্রষ্ট করবে। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। এরপর নবীজি বলেন সময়ের বরকত কমে যাবে। আজকে দেখেন সময়ের বরকত আছে, মনে আছে এই যে সেদিন আমরা ঈদের নামাজ পড়ছি, রোজা রাখছি, আবার রোজা চলে আসতেছে। নবীজির হাদিস থেকে আমরা পাই যে সময়ের বরকত কেমনে কমবে। 1 বছর মনে হবে 1 মাসের সমান, 1 মাসকে মনে হবে 1 সপ্তাহের সমান, 1 সপ্তাহকে মনে হবে 1 দিনের সমান, 1 দিনকে মনে হবে 1 ঘন্টার সমান। সময়ের বরকত এইভাবে চলে যাবে। আপনি দেখেন এই অবস্থায় হয়ে যাচ্ছে আমাদের সময়গুলো, এর মধ্যে যে বরকত ছিল সব এইগুলো উঠে গেছে, সব মনে হচ্ছে যেন দ্রুত চলে যাচ্ছে, সব দ্রুত চলে যাচ্ছে। নবীজি বলেন কিয়ামতের আগে এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা যে বরকত দিয়েছেন এই বরকত থাকবে না, এটা চলে যাবে। এরপর নবীজি বলেন মোহরানা বৃদ্ধি পাবে। বিবাহের ক্ষেত্রে মোহরানা কি বৃদ্ধি পাচ্ছে না? 4 লাখ 5 লাখ 10 লাখ না হইলে নামাজিওয়ালা ব্যক্তি সেও বলে 5 লাখ না হইলে হবে না, অথচ ছেলের ইনকাম 10,000 15,000 20,000 টাকা। ছেলে আদায় করতে পারে অতটুকুন মোহরানা ধার্য করতে হবে। নবীজি বলেন ওই বিবাহ বেশি বরকতময় যে বিবাহে মোহরানা কম ধার্য করা হয়, যাতে পুরুষ সহজে আদায় করতে পারে। কিন্তু আমাদের শুরুতে গরমিল নিয়তে ভেজাল, সেইটা কি যদি ছেড়ে দেয় এককালীন পাবো কিছু, কি এরকম একটা চিন্তা চেতনা না আমাদের, এরকম একটা চিন্তা চেতনা যদি ছেড়ে দেয়, এই যে শুরু থেকে যে একটা মিথ্যার, ও জীবনে তো শোধ করতে পারে না, আর কিয়ামত পর্যন্ত ও যদি শোধ না করে, যতই মাপ চেয়ে নেন, যদি শোধ না করেন, কিয়ামতের ময়দানে আপনাকে জিনাকারের কাতারে দাঁড়াইতে হবে। অথচ আমাদের সমাজ মুরব্বীরা আমাদেরকে বিবাহের ক্ষেত্রে আমাদেরকে এই অবস্থার মধ্যে জিনার মধ্যে ঠেলে দিচ্ছে, মোহরানা বৃদ্ধি করে পুরুষের উপরে এরকম চাপাই দিচ্ছে, জীবনে শোধ করতে পারে না, অনেকে শোধ করে না এখনো পর্যন্ত। আপনি বলবেন যে হুজুর স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নিয়েছি, স্ত্রী মাপ করলে মাপ হবে না, ওইটা আগে দিতে হবে তাকে। মাপ চার জন্য কি আপনি ওই টাকাগুলো লিখছেন? এটা আমাদের সমাজে একটা ধোঁকা, প্রতারণা। এই জন্য একজন পুরুষ এলো মৌলিক কথা যতটুকুন আদায় করতে পারে। নবীজি বলছেন যে নবীজির জামানায় সাহাবীদেরকে আমরা দেখেছি জীবনী থেকে, যে বলছে আমার কোনো সম্পদ নাই, একটা লুঙ্গি ছাড়া আমার কোনো সম্পদ নাই। কয় নবী বলে তোমার লোহার আংটিও নাই? কয় লোহার আংটিও নাই। নবী বলেন কোরআনের কোনো সূরা কি মুখস্থ নাই? বলে আমার অমুক অমুক ছোট্ট ছোট্ট সূরা মুখস্থ আছে, অথবা 5টা আয়াত মুখস্থ আছে। নবীজি বলেন যাও ওই কয়টা সূরা আর 5টা আয়াতের বিনিময়ে তোমাকে বিয়ে দিয়ে দিলাম। তুমি তোমার স্ত্রীকে 5টা সূরা মুখস্থ করাবে, এই 5টা আয়াত মুখস্থ করাবে, এইটার বিনিময়ে তোমাকে বিবাহ দিয়ে দিলাম। এখন আমাদের বিবাহ মোহরানার ক্ষেত্রে আমাদের কঠিন করা হয়েছে, জিনা সহজ হয়ে গেছে। এখন তো মনে করেন আমাদের এখন যুগে যারা ভালোবাসে প্রেমিক প্রেমিক এদের তো এখন মোহর লাগে না। দেখেন তো অবস্থা দুনিয়ার কি হচ্ছে। এজন্য আমরা বিবাহকে সহজ করব, জিনাকে আমরা এটা কঠিন করে ফেলবো।